قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون দ্বীনি শিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানব জাতির জন্য দ্বীনি শিক্ষা ফরজ করিয়া দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীনি শিক্ষার কিছু বৈশিষ্ট্য দান করছেন এবং দ্বীনুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের আলোচনার মধ্যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে মাদ্রাসার পরিচয় দিয়েছেন। দ্বীনি শিক্ষা যে জায়গার মধ্যে হয় এই জায়গার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়েছেন। অর্থাৎ মাদ্রাসা কি, মাদ্রাসা কেন, মাদ্রাসা কি জন্য, মাদ্রাসার উদ্দেশ্য কি, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আয়াত সহ আরো কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন। তিনি বলেন মাদ্রাসা হলো যে জায়গার মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি দীক্ষাও দেওয়া হয়। শিক্ষাদান এবং দীক্ষাদান যে জায়গার মধ্যে পাওয়া যায় এই জায়গাকে বলা হয় মাদ্রাসা। তো যে জায়গার মধ্যে শিক্ষার পাশাপাশি দীক্ষা থাকে এটাকেই বলা হয় মাদ্রাসা। এবং পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এই আয়াতের মধ্যে কর্মজীবনের কিছু দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের অংশের মধ্যে। প্রথম পরিচয় হলো মাদ্রাসা কি, মাদ্রাসা হলো যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় এবং সাথে সাথে দীক্ষা দেওয়া হয়। পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা শিক্ষা এবং দীক্ষা অর্জন করবে তারা শিক্ষা দীক্ষা অর্জন করার পর তাদের কর্মজীবনে তাদের দায়িত্ব হলো وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ তারা যখন দ্বীনি শিক্ষা এবং দীক্ষা অর্জন করবে তখন তাদের জন্য দায়িত্ব হলো উম্মতে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং সাধারণ মানুষ উম্মত যারা মাদ্রাসার দ্বীনি শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা থেকে যারা বঞ্চিত বা বিভিন্ন ব্যস্ততার কারণে যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারেনি তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য যেন উলামায়ে কেরাম যেন যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছে তারা যেন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে। ওয়ালিউযিরু কওমাহুম যাতে তারা সম্প্রদায়কে জনগণকে সতর্ক করে। তো বুঝুন দিন আমাদের যাদের মনে মনে প্রশ্ন জাগে যে ঘরে ঘরে গ্রামে গ্রামে ওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন যে তারা যেন দ্বীনি শিক্ষা অর্জন করার পর সমাজের মানুষের নিকট দ্বীন পৌঁছিয়ে দেয়। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি তারা তো দ্বীনি শিক্ষা অর্জন করি, কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ি না, পড়ালেখা করি না, তারা যেহেতু মাদ্রাসায় আসারও সুযোগ থাকে না এবং এছাড়া অন্য কোনো জায়গায় দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যবস্থা খুবই কম থাকে না, উলামায়ে কেরামরা তাদের জন্যই আজকের মাহফিল আয়োজন করেন। প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা পাড়া পাড়ায়, প্রতিটা মহল্লায় তারা এই ওয়াজ মাহফিলের দায়িত্ব আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে যে কর্মজীবনে দায়িত্ব দিয়েছেন যে উম্মতের মধ্যে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দেওয়া, দ্বীনি দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এই দায়িত্ব উলামায়ে কেরামরা ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা দায়িত্ব আঞ্জাম দেন। তো বুজুর্গানে দিন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার তিনটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গায় জায়গায় দ্বীনি শিক্ষার বিষয়ে আলোচনা করেছেন এবং দ্বীনি শিক্ষার তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তিনটি গুণ বর্ণনা করেছেন। যে জায়গার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে এইটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে
শিক্ষার মধ্যে, যে দীক্ষার মধ্যে এবং যে প্রতিষ্ঠানের মধ্যে একসাথে তিনটা গুণ পাওয়া যাবে, এটাই হলো মাদ্রাসা, এটাই হলো দ্বীনি শিক্ষার কারাগার, এটাই হলো দ্বীনি শিক্ষার পাঠাগার এবং এটাই হলো হকিকি দ্বীনি শিক্ষা। তিনটা বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো লেখাপড়ার উদ্দেশ্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো লেখাপড়ার আদর্শ এবং 3 নম্বরটা হলো লেখাপড়ার উদ্দেশ্য কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম থেকে এই দ্বীনি শিক্ষার সূচনা করেছেন। মাদারিসে কওমিয়া দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠাতা হলেন আমাদের স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দারুল আরকাম সহ, সুফা সহ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় শিক্ষা দিয়েছেন, সব জায়গায় যদি আমরা ইতিহাস টুকাই, তালাশ করি, তাহলে আমরা দেখতে পাই যে যে জায়গার মধ্যে 3টি গুণ আছে, এই জায়গাটা হলো প্রকৃত দ্বীনি শিক্ষার পাঠাগার। যদি এই 3টা গুণ পাওয়া না যায়, তাহলে এটা কোনো প্রকৃত দ্বীনি শিক্ষার পাঠাগার হতে পারে না। প্রথম বৈশিষ্ট্য হলো আদর্শ। এই আদর্শের মধ্যে থাকে, আদর্শ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামাত। আদর্শ হলো শিক্ষার পাশাপাশি দীক্ষা। কওমি মাদ্রাসায় দীক্ষা দেওয়া হয় শিক্ষার পাশাপাশি। কওমি মাদ্রাসার আদর্শ হলো শিক্ষার সাথে সাথে দীক্ষা। আর এই গুণ যদি কোনো শিক্ষার মধ্যে পাওয়া না যায়, তাহলে এই শিক্ষা আসল শিক্ষা, এই শিক্ষা দ্বীনি শিক্ষা হতে পারে না। 3 নম্বর হলো বৈশিষ্ট্য, শিক্ষার বৈশিষ্ট্য। শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে যা পাই, একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা সাধারণ মানুষদেরকে জাহান্নামের রাস্তা চিনিয়ে তাদেরকে জাহান্নাম থেকে পথ প্রদর্শন করবেন, জাহান্নামের রাস্তা চিনাবেন এবং আখিরাতের রাস্তা চিনাবেন, এরকম একদল উলামায়ে কেরাম তৈরি হওয়া। তো যদি এই 3 গুণ কোন প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া যায়, তাহলে এই প্রতিষ্ঠান হলো সফল। যদি এই 3 কোন প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া না যায়, তাহলে এই প্রতিষ্ঠান কখনো সফল হতে পারে না। এই 3 গুণ একসাথে পাওয়া যেতে হবে। যদি একটা পাওয়া যায়, 2টা পাওয়া যায় না, অথবা 2টা পাওয়া যায় কিন্তু একটা পাওয়া না যায়, তাহলে এই শিক্ষা বা এই শিক্ষা পাঠাগার, এই দরসগাহ কখনো সফল দরসগাহ হতে পারে না। তো বুঝে জানে দিন, 3টা গুণ বলছি আমি। প্রথম হলো আদর্শ, 2 নম্বর হলো উদ্দেশ্য, 3 নম্বর হলো বৈশিষ্ট্য। আমরা যদি বাংলাদেশ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা তালাশ করি, দেখি, তাহলে এই 3 গুণ আমরা নিঃসন্দেহে কওমি মাদ্রাসায় সন্তুষ্টজনক পাই। অন্য কোন মাদ্রাসায় বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তুষ্টজনক ভাবে পাওয়া যায় না। আদর্শ, নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের জামাতে উসওয়া মানা, নমুনা মানা, এই আদর্শ কওমি মাদ্রাসাতে পাওয়া যায় এবং সন্তুষ্টজনক ভাবে এই আদর্শ কওমি মাদ্রাসায় পাওয়া যায়। উদ্দেশ্য, কওমি মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য হলো তালিবুল ইলমদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি দীক্ষা দেওয়া। এই আদর্শ কওমি মাদ্রাসার মধ্যে যতটুকু পাওয়া যায়, অন্য প্রতিষ্ঠানের মধ্যে ততটুকু পাওয়া যায় না। এবং উদ্দেশ্য হলো একদল নবীর ওয়ারিস তৈরি করা, যা কওমি মাদ্রাসা থেকেই সন্তুষ্টজনকভাবে পাওয়া যায়। অন্য কোনো মাদ্রাসা বলেন বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এগুলা পাওয়া যায় না। এই জন্য বুঝে জানে দিন, সন্তুষ্টজনকভাবে পাওয়া যায়, তা নয় যে শুধুমাত্র কওমি মাদ্রাসায় এই 3 গুণ পাওয়া যায়, অন্য কোনো প্রতিষ্ঠানে এই 3 গুণ পাওয়া যায় না, এরকম নয়। বরং অন্য কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু সন্তুষ্টজনকভাবে পাওয়া যায় শুধুমাত্র কওমি মাদ্রাসায়। এর একমাত্র কারণ হলো কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বয়ং এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠার বরকতেই এইগুলা সন্তোষজনক ভাবে কওমি মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা আজ থেকে 150 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে 150 বছর আগে দেওবন্দ মাদ্রাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিভাবে প্রতিষ্ঠা করলেন? আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে সংক্ষেপে একটা ইতিহাস বলতে হবে। আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে, যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমরা ছিলাম পাকিস্তানের, আমাদের দেশ ছিল পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তানি। 1971 সালে বাঙালিরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, আমরা হয়েছি বাঙালি, আমাদের পরিচয় এখন হলো বাংলাদেশি। আমরা বাংলাদেশে 2017-18 সালের সরকারি জরিপ অনুযায়ী বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা আছে 20,000-এর মতো। এখন তো প্রায় 7-8 বছর, এখন আরো অনেক বেশি বাংলাদেশের কওমি মাদ্রাসা আছে। তো এখন ডবল থেকে আরো অনেক বেশি। আমরা 1971-এর আগে আমরা পাকিস্তানি আসলাম, পাকিস্তানও আমরা 1947-এর আগে আমাদের পরিচয় আছে আমরা ভারতী, মহাভারত। আমাদের পুরো ভারত জুড়ে উপমহাদেশের আমাদের একটাই দেশ ছিল মহাভারত। এই 1947 সালের আগে, 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান স্বাধীন হয়েছে। এই 1947 সালের আগে ভারত ইংরেজদের দখলে চলে যায়। প্রায় 200 বছর ইংরেজরা ভারতের মধ্যে তাদের কর্তৃত্ব চালায়, তারা মুসলমানদের উপর রাজত্ব চালায় এবং মুসলমানদেরকে দেশ থেকে, দুনিয়া থেকে সমূলে ধ্বংস করার জন্য যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের চেষ্টা করা লাগে, তারা এই 200 বছর যাবৎ তারা এই চেষ্টা চালিয়ে গেছে। এই 200 বছরের আগে উপমহাদেশ মহাভারত রাজত্ব চালিয়ে গেছেন, মুসলমানদের রাজত্বে ছিল। মুসলমানরা এই মহাভারত, পুরো ভারত মুসলমানরা 800 বছর থেকে তারা এই ভারতের রাজত্ব তারা চালিয়ে গেছেন। ভারতের মুসলমানদের অধীনে ছিল, মুসলমান চালিয়েছেন, ভারত চালিয়েছেন মুসলমানেরা। কিন্তু 17 শতাব্দী 1757 ইংরেজি সনে হঠাৎ ইংরেজরা ব্যবসা বাণিজ্যের নামে তারা ভারত ঢুকে তারা ধীরে ধীরে পলাশির যুদ্ধের মাধ্যমে তারা মুসলমানদের থেকে জোর দখল করে ভারতকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন ছিল মহাভারতকে তারা একবারে মুসলমান নিধন করার তারা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে লিপ্ত হলো। আজ থেকে 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত মহাভারতের রাজত্ব চালিয়ে গেছে ইংরেজরা। এই ইংরেজরা যখন থেকে ভারতের রাজত্ব ছিনিয়ে নিয়ে গেল, এর আগে মহাভারত জুড়ে এক ধরনের মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হতো। এই দ্বীনি শিক্ষার সিস্টেম আছিল প্রতিটা মাদ্রাসার জন্য ওয়াকফকৃত সম্পদ, প্রতিটা মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমি, প্রতিটা মাদ্রাসার জন্য আলাদা আলাদা সম্পদ আছে এবং প্রতিটা মাদ্রাসা তাদের এই ওয়াকফকৃত সম্পদ জমি থেকে আয় করে, এই আয় থেকে তাদের মাদ্রাসা চলতো। আমাদের যে বর্তমান যে কওমি মাদ্রাসার যে দ্বারা কওমের সাহায্যে চলে এবং আলিয়া মাদ্রাসার দ্বারা যে সরকারের সাহায্যে চলে, এইরকম কোনো ধারা ছিল না, বরং তাদের ধারা ছিল তারা স্বয়ং সম্পূর্ণ। তারা তাদের নিজস্ব সম্পত্তি ছিল এবং তাদের নিজস্ব ধন সম্পদ ছিল। এই ধন সম্পদ থেকে তারা আয় করে তাদের মাদ্রাসা চলত। ইংরেজরা তারা 1757 সাল থেকে যখন তারা ভারত তাদের দখলে নিয়ে গেল, প্রথমেই তারা মাদ্রাসার উপর আক্রমণ করল। কারণ তারা জানে
যদি মাদ্রাসাকে ধ্বংস করা যায়, কওমি মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি ধ্বংস করা যায়, তাহলে এই মাটি থেকে, এই জায়গা থেকে, এই দেশ থেকে ইসলামকে সমূলে ধ্বংস করা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সর্বপ্রথম ইংরেজরা মাদ্রাসার উপর হাত না দিয়ে তারা মাদ্রাসা সম্পদের উপর হাত দিয়েছে। তখন প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। 12 লক্ষ মাদ্রাসা যদি থাকে, 12 লক্ষ মাদ্রাসার স্বয়ং সম্পূর্ণ তাদের চলাফেরার ব্যবস্থা ছিল। তাদের ধন সম্পদ গুলো ইংরেজরা তারা ছিনিয়ে নিয়ে যায়। যখন ধন সম্পদ ছিনিয়ে নিয়ে গেল, তখন মাদ্রাসা হয়ে গেল, মাদ্রাসা 12টা বেজে গেল। মাদ্রাসা চালানোর কোনো ব্যবস্থা নাই। মাদ্রাসা ধীরে ধীরে একটা একটা করে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লাই ধীরে ধীরে যখন আর্থিক সমস্যা দেখা দিল, প্রায় মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন কলিকাতার এক মাওলানা, আল্লাহর বুজুর্গ হযরত মাওলানা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি দেখলেন যে পুরা মহাভারত জুড়ে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। তো তিনি দেখলেন যে আমরা যেহেতু স্বয়ং সম্পূর্ণভাবে ওলামায়ে কেরামরা মাদ্রাসা চালাইতে পারতেছি না ইংরেজদের চাপের মুখে এবং ইংরেজদের ভয়ে, সুতরাং তাদের সাহায্যে আমরা একটা মাদ্রাসা করি এবং এই মাদ্রাসায় আমরা আমাদের ছাত্রদেরকে দ্বীনি শিক্ষা দেব। তো কলকাতার উলামায়ে কেরামরা সবাই মিলে ইংরেজ সরকারের নিকট তারা দাবি জানাইলো যে আমাদেরকে সরকারি অর্থায়নে একটা মাদ্রাসা করে দিন, যে মাদ্রাসায় আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষিত করব, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব, নতুবা এক সময় আমাদের সন্তানরা অশিক্ষিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মুরব্বী সাহেব 550 টাকা দান করছেন। হরতা মরুতা সবল লাগি দোয়া করার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরে হায়াতে তয়্যিবা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আল্লামা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ইংরেজ সরকারের নিকট অনুরোধ জানালে ইংরেজ সরকার তা কবুল করলো এবং তাদের জন্য কলিকাতায় একটা সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1781 ইংরেজি সনে। এই মাদ্রাসার মধ্যে ইংরেজের অর্থায়নে এই মাদ্রাসা চলে এবং এই মাদ্রাসার মধ্যে তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাবও পাঠ করানো হয়। তাফসীরে হাদিসের কিতাব মিশকাত শরীফ, যেটা আমাদের প্রসিদ্ধ হাদিসের কিতাব মিশকাতের কিতাব, এই মাদ্রাসার মধ্যে অধ্যয়ন করা হয় যাতে ছাত্ররা হাদিস শিখতে পারে এবং তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি শরীফ তাদেরকে শিক্ষা দিতে আরম্ভ করা হলো। ইসমাইল আহমদ দিন 200 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তারে কবুল করুক। তো বুজুর্গানে দিন এইভাবে চলতে থাকলো। আরো জন্য 20 টাকা দান করছেন। আল্লামা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা অর্থায়ন, আল্লামা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার আবদারে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইল এবং এই মাদ্রাসা সরকারের অর্থায়নে চলতে আরম্ভ করলো। অপরদিকে এই মাদ্রাসা ব্যতীত আর যত মহাভারত যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে সরকার একবার সমূলে ধ্বংস করে দিল। প্রথমে মাদ্রাসার আর্থিক সহযোগিতা বন্ধ করে দিল, আর্থিক ব্যবস্থা আয় ব্যবস্থা বন্ধ করে দিল। তারপর যখন আর্থিক ব্যবস্থা বন্ধ হয়ে গেল, সাথে সাথে কওমি মাদ্রাসাও ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে কোনো মাদ্রাসা থাকলো না। এই মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক ছাত্ররা দ্বীনি শিক্ষা অর্জন করত। শুধু ইংরেজ সরকার এই মাদ্রাসা বন্ধ করে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষান্ত হয়নি, বরং এই ধরনের ষড়যন্ত্রের সাথে সাথে আরো বহুমুখী ষড়যন্ত্র করতে শুরু করল। ওলামায়ে কেরামরা যখন দেখলেন যে এক পর্যায়ে উপমহাদেশ থেকে, মহাভারত থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে, মুসলিমরা শেষ হয়ে যাবে, কোরআনের শিক্ষা শেষ হয়ে যাবে, হাদিসের শিক্ষা শেষ হয়ে যাবে, তখন মুসলমানদের পিঠ ওয়ালে ঠেকে গেল। মুসলমানদের সিপাহ সালার তখনকার আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা একটা ঐতিহাসিক ফতোয়া দিলেন। মুসলমানদেরকে সামনে রেখে তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন এবং এই জ্বালাময়ী বক্তব্য শেষে তিনি একটি ঐতিহাসিক ফতোয়া দিলেন, যে ঐতিহাসিক ফতোয়াকে বলা হয় একটা বিপ্লবী ফতোয়া। তিনি ঐতিহাসিক ফতোয়া দিলেন যে আজ থেকে মহাভারত দারুল হারবে রূপান্তরিত হয়ে গেল। আজ থেকে মহাভারত আর এটা কোনো স্বাধীন দেশ নয়, আজ থেকে মহাভারত এটা কাফির রাষ্ট্র হয়ে গেল। আজ থেকে প্রত্যেক মুসলমানের জন্য এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেল।
আজ থেকে যদি কেউ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে দেশে থাকতে চায় কোন মুসলমান, তাহলে এই মুসলমানের জন্য এই ভারতে থাকা তার জন্য আর হালাল নয়, ভারতে থাকা তার জন্য হারাম হয়ে যাবে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলাবী রাহিমাহুল্লাহ তাআলা এই ফতোয়াটা খুবই কঠিন এক ফতোয়া, কিন্তু সমস্ত মুসলমানের কেরাম 12 কোটি প্রায় 12 কোটি মুসলমান, মহাভারত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এক দেশ ছিল, মহাভারতের 12 কোটি মুসলমান হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলাবী রাহিমাহুল্লাহ তাআলা এই বিপ্লবী ফতোয়া সাড়া দিয়ে সব ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। যখন ইংরেজ সরকার দেখলো যে 12 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তখন সে আরো ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে সে দেশের মধ্যে আইন জারি করলো। এই দেশের মধ্যে শিক্ষা বলতে একমাত্র ইংরেজি শিক্ষা। যদি কেউ আরবি ভাষায় শিক্ষা অর্জন করে, উর্দু ভাষায় শিক্ষা অর্জন করে, ফার্সি ভাষায় শিক্ষা অর্জন করে অথবা বাংলা ভাষায় শিক্ষা অর্জন করে, তাহলে তাকে সরকারিভাবে কোনো শিক্ষিত গণনা করা হবে না। যদি কোনো ব্যক্তি একমাত্র ইংরেজি ভাষায় শিক্ষা অর্জন করে, তাহলে তাকেই শিক্ষিত বলে গণনা করা হবে। এরকম ফতোয়া দিয়ে মুসলমানদেরকে, এরকম আইন জারি করে ইংরেজ সরকার মুসলমানদেরকে মনোক্ষুণ্ণ করার চেষ্টা করলো, কিন্তু এই আইন জারি করা কোনো মুসলমানের উপর প্রভাব ফেলতে পারেনি, বরং সমস্ত মুসলমানের কেরাম, 12 কোটি মুসলমানের কেরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলাবী রাহমাতুল্লাহি আলাইহির ডাকে সাড়া দিয়ে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাথে সাথে কলিকাতায় যে সরকারি অর্থায়নে মাদ্রাসা চলে, মাওলানা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার নেতৃত্বে এই মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত এই মাদ্রাসার অধীনস্থ যারা সমস্ত উলামায়ে কেরাম ছাত্ররাও আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি ডাকে সাড়া দিয়ে তারাও ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তখন সরকার দেখলো, ইংরেজ সরকার দেখলো যে আমার অর্থায়নে মাদ্রাসা চলে, আবার তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তখন ইংরেজ সরকার এই আলিয়া মাদ্রাসাকে এসে নিয়ে গেল, অর্থাৎ মুসলমানদের হাত থেকে এই মাদ্রাসা তার দখলে নিয়ে গেল, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে 26 জন এই মাদ্রাসার প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান। ইংরেজ প্রিন্সিপাল নিযুক্ত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। বুজুর্গানে দিন, একটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা অর্জন হওয়ার কথা, যে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়ার কথা, এই মাদ্রাসার প্রিন্সিপাল যদি একাধারে 26 জন ইংরেজ হয়, তাহলে এই মাদ্রাসার দ্বীনি শিক্ষা থাকবে না, ইংরেজ শিক্ষা থাকবে। ইংরেজদের শিক্ষা কোরআন বিরোধী শিক্ষা, ইসলাম বিরোধী শিক্ষা, হাদিস বিরোধী শিক্ষা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শিক্ষা, আল্লাহ বিরোধী শিক্ষা। নাউযুবিল্লাহ। এই আলিয়া মাদ্রাসার মধ্যে দেওয়া আরম্ভ করলো ইংরেজ সরকার। আল্লামা মজদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার হাত থেকে ছিনিয়ে নিয়ে একাধারে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এইভাবে ধারাবাহিকভাবে 26 জনকে সে প্রিন্সিপাল নিযুক্ত করলো। একজনের পর একজন, একজনের পর একজন, ধারাবাহিকভাবে 26 জন সে ইংরেজ সরকার, ইংরেজ প্রিন্সিপাল নিযুক্ত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরই মাধ্যমে আলিয়া মাদ্রাসা এখন হয়ে গেল ইংরেজদের দুর্গ, ইংরেজদের ক্যান্টনমেন্ট, ইংরেজদের মুসলমানদের বিরুদ্ধে ইংরেজদের একটা দুর্গ বনে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। বুজুর্গানে দিন, এইভাবে ইংরেজরা মুসলমানদেরকে মনক্ষুণ্ণ করতে থাকলো, কিন্তু মুসলমানরাও আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর ভরসা রেখে এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলাবী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে গেল। এক পর্যায়ে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলাবী রাহিমাহুল্লাহ তাআলা শহীদ বরণ করলেন। তারপর পরবর্তীতে 1863 সালে এই ইংরেজ সরকার তার রূপকে আরো ভয়ঙ্কর ভাবে ফিরিয়ে আনলো মুসলমানদের মধ্যে। সে দেখলো এভাবে মুসলমানদেরকে দমন করা যাচ্ছে না, এইভাবে মুসলমানদেরকেও দমন করা যাচ্ছে না, ইসলামকেও দমিয়ে রাখা যাচ্ছে না। সে চিন্তা করলো ইসলামকে দমিয়ে রাখতে হলে, মুসলমানকে দমিয়ে রাখতে হলে প্রথমে উলামায়ে কেরামদেরকে এই দেশ থেকে, এই দেশের মাটি থেকে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। যদি উলামায়ে কেরামদেরকে কবরে পাঠানো যায় এবং মুসলমানদের কোরআন ধর্মীয় গ্রন্থকে যদি দেশ থেকে একবারে নিঃস্ব করে দেওয়া যায়, তাহলে একমাত্র এই দেশ থেকে ইসলামকে নিধন করা যাবে, ইসলামকে সমূলে ধ্বংস করা যাবে।
এই জন্য সে 1863 সাল থেকে নিয়ে 1866 সাল পর্যন্ত সে ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং প্রায় 3 লক্ষ কোরআন শরীফ সে জ্বালিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইংরেজ সরকার প্রায় 3 লক্ষ কোরআন শরীফ জ্বালিয়ে একবারে ছাই বানিয়ে দিল এবং 12,000 থেকে 14,000 উলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে গাছে জায়গায় জায়গায় ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রশি গলার মধ্যে রশি বেঁধে গামছা বেঁধে যেভাবে যে উলামাকে পারছে, যে আলিমকে পারছে, রশির সাথে রশি দিয়ে গাছের সাথে বেঁধে তাদেরকে ফাঁসি দিয়ে মারলো। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, এই সময় আরো বহুমুখী ষড়যন্ত্র করল। ইংরেজ পাদ্রীদেরকে, ইংরেজদের শিক্ষিত পারদর্শী যারা, তাদেরকে ইংরেজ সরকার তৈরি করলো, প্রস্তুত করলো মুসলমানদেরকে চ্যালেঞ্জ করার জন্য। ইংরেজদেরকে তারা শিক্ষিত বানায়, খুবই শিক্ষায় শিক্ষিত করে, একবার ধর্মীয় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে যে এই মুহূর্তে এই জমিনের মধ্যে, ভারতের মধ্যে খ্রিস্টান ধর্ম একমাত্র সৎ ধর্ম, খ্রিস্টান ধর্ম ব্যতীত আর কোন ধর্ম সৎ নয়। এই মর্মে খ্রিস্টানদেরকে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো এবং মুসলমানদের মোকাবেলায় তাদেরকে চ্যালেঞ্জ করালো। এই সময় একদিকে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাচ্ছে, অপরদিকে চ্যালেঞ্জ করছে। তখন স্বাভাবিক মানুষের মধ্যে একটা ভয় কাজ করার কথা, কেউ তাদের চ্যালেঞ্জে অগ্রসর হচ্ছে না, আগ বাড়িয়ে তাদের বহসে ডাকে সাড়া দিচ্ছে না। তখন শ্যামলী যুদ্ধের সিপাহসালার আল্লামা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। তিনি তাদেরকে বললেন যে হে ইংরেজ সরকার, তোমরা যাদেরকে ইচ্ছা তাদেরকে নিয়ে আসো, আমি তাদের মোকাবেলা করব। আল্লামা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা এই ইংরেজের বিরোধিতা করলেন, এই ইংরেজের ষড়যন্ত্রের মোকাবেলা করলেন, মৃত্যুর মুখোমুখি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালেন, তাদের চ্যালেঞ্জের বিরুদ্ধে দাঁড়ালেন এবং তিনি তাদের সামনে দাঁড় হয়ে তাদের সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং যত খ্রিস্টান পাদ্রী তাদের সাথে বহসে ডাক দিয়েছে, সবার সাথে তিনি বহসে শরীক হলেন এবং সবাইকে তিনি এই কথা প্রমাণ করে দিলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্মই সৎ ধর্ম, আল্লাহর জমিনে কোরআনই সত্য কোরআন, আল্লাহর জমিনে কোরআনই বর্তমান একমাত্র আসমানি গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সত্য নবী, যিনি শেষ নবী এবং ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম, এছাড়া আর কোন ধর্ম এই মুহূর্তে সৎ হতে পারে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা আল্লামা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইসলামকে, মুসলমানকে এবং উলামায়ে কেরামদেরকে এবং গোটা মুসলিম জাতিকে এই মহাভারতের মধ্যে তিনি বিজয়ী করলেন। ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে যে এই সময় যদি এক কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা মহাভারতে না জন্মাতেন, যদি কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা ভারতে না থাকতেন, তাহলে আজ পর্যন্ত এই মহাভারতের মধ্যে কোনো মুসলমান তৈরি হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই খ্রিস্টান এবং সবাই ইংরেজ হয়ে আজও এই মহাভারতের মধ্যে ইংরেজের দালালি করত, ইংরেজের গোলামি করত এবং ইংরেজ হয়ে সবাই বসবাস করত। আজ পর্যন্ত কোন একটা মুসলমান, কোন একটা মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করত, কোন একটা মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিতে ভয় করত। কিন্তু আল্লামা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাভারতের মধ্যে ইসলামকে বিজয়ী করলেন, কোরআনকে বিজয়ী করলেন, হাদিসকে বিজয়ী করলেন এবং এইভাবে তিনি মুসলমানদের শির এই মহাভারতের মধ্যে উঁচু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন এই 1863 থেকে নিয়ে 66 পর্যন্ত এইভাবে কোরআন জ্বালিয়ে পুড়ে ছাই করে দিল এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো। এই সময় এই কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে আমাদের সামনে তো দুই ধরনের মাদ্রাসা অতিবাহিত হয়েছে। এক ধরনের মাদ্রাসা গেছে যে মাদ্রাসাগুলা নিজের অর্থায়নে, নিজের ব্যবস্থায় চলে, যেগুলোর জন্য নিজের আর্থিক ব্যবস্থা আছে। আরো কিছু মাদ্রাসা দেখলেন যে আলিয়া মাদ্রাসা, যেগুলা সরকারের অধীনে চলে, যেগুলা সরকারে চালায়, কিন্তু এই পুরোটাই দ্বীনি শিক্ষা সঠিকভাবে দিতে পারতেছে না, বরং ইংরেজদের দখলে চলে গেছে। তখন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিকল্প ফিকির করলেন, বিকল্প চিন্তা করলেন। 1866 সালে তিনি তখনকার উলামায়ে কেরামদেরকে পরামর্শ করলেন যে আমরা এমন একটা মাদ্রাসা তৈরি করতে চাই যে মাদ্রাসার বিরুদ্ধে কোন ইংরেজ বা কোন সরকার বা কোন স্বৈরাচার
বা কোন ক্ষমতাসীন সরকার যে মাদ্রাসার বিরুদ্ধে একবার আঙ্গুল তুলতে 100 বার হিসাব করবে, এই ধরনের আমরা মাদ্রাসা তৈরি করতে চাই। তখন তিনি বললেন যে আমরা কওমি মাদ্রাসা তৈরি করতে চাই, যে মাদ্রাসা হবে জনগণের মাদ্রাসা, যে মাদ্রাসা জনগণ চালাবে। যখন কোন একটা এই প্রতিষ্ঠান জনগণ চালাবে, জনগণের অর্থায়নে চলবে, তখন এই মাদ্রাসার প্রতি জনগণের একটা মহব্বত, দিনী মহব্বত থাকবে। এই জন্য আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম প্রস্তাব দিলেন কওমি মাদ্রাসা। আর এই 1866 সালে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহি আলাইহি তৈরি করলেন। তো আমি বলতেছিলাম যে এই দারুল উলুম দেওবন্দের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কিভাবে? যখন পরামর্শ করলেন কওমি মাদ্রাসা করার, এই রাত্রে কোন এক রাত্রে আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহ তাআলার একজন সাথী সঙ্গী হযরত মাওলানা রফিউদ্দিন, সম্ভবত রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, এক বুজুর্গ, তিনি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট আসলেন। সুবহানাল্লাহ। ওনার নিকট এসে ওনাকে বললেন, তোমাদের যে ফিকির, তোমাদের যে চিন্তা, এই চিন্তাটা খুবই পছন্দনীয় এবং খুবই প্রশংসনীয়। এই মাদ্রাসার জন্য এই ঘুমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা নির্ধারণ করে এই জায়গার মধ্যে ঘুমের মধ্যে লাঠি দ্বারা দাগ টেনে দিলেন যে এই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি করো, এই মাদ্রাসার মধ্যে জায়গা তৈরি করো এবং এই মাদ্রাসা থেকে কোরআন হাদিসের আলো পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে দাও। এই বুজুর্গ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহ তাআলা সবাইকে বললেন এবং সবাই এই জায়গার মধ্যে গেলেন। এই জায়গার নাম হলো দেওবন্দ, একটা পল্লী এলাকা। এই জায়গার মধ্যে গিয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে যেভাবে ওনাকে লাঠি দ্বারা এই নকশা এঁকে দিয়েছেন, ঠিক সেইভাবে সেম এইভাবে এই জমিনের মধ্যে নকশা আঁকানো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে এই জায়গা দেখিয়ে দিলেন এবং লাঠি দ্বারা জায়গার মধ্যে চিহ্ন এঁকে দিলেন এবং ঘুমের পর ঘুম থেকে উঠে এই জায়গার মধ্যে গিয়ে স্বয়ং কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি সবাই এই জায়গার মধ্যে দাগ দেখতে পেলেন। এই জন্য আমরা যদি বলি যে এই কওমি মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা যদি আমরা না বলি আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা আমার জন্য স্বয়ং নবীর সাথে বেঈমানি হবে, স্বয়ং নবীর সাথে গাদ্দারি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের বরকত এই মাদ্রাসার মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের মাধ্যমে বাস্তবায়িত মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানেই কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি সবাই মিলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন, আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, কওমি মাদ্রাসায়। আমাদের জীবনে দেওবন্দ যাওয়ার সুযোগ হয়নি, দেওবন্দ মাদ্রাসাতে যাওয়ার দূরের কথা, ইন্ডিয়াও যাওয়ার সুযোগ হয়নি, ভারতে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয়নি। কিন্তু আমরা এই যে কওমি মাদ্রাসার ধারাবাহিকতায় দারুল উলুম দেওবন্দের সিলসিলায় আমরা যে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলায়, দারুল উলুমের আদর্শিত মাদ্রাসাগুলায় যে আমরা পড়ালেখা করেছি এবং শিক্ষকতা করি এবং এই মাদ্রাসাতে সম্পৃক্ত, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবে সবাই স্বয়ং দেওবন্দের সাথে সম্পৃক্ত, আর যারাই সব দেওবন্দের সাথে সম্পৃক্ত আমরা সবাই হলাম দেওবন্দি। সুবহানাল্লাহ। আমরা যারা দেওবন্দ মাদ্রাসায় পড়াই এবং দেওবন্দ মাদ্রাসাতে সম্পর্ক রাখি, এত আলিম হই অথবা না হই, যদি দেওবন্দ মাদ্রাসাতে সম্পর্ক রাখি তাহলে আমরা সবাই দেওবন্দি। ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমরা নিজেদের কিতাব পরিচয় দিতাম, আমরা সবাই দেওবন্দি। আমরা হাত তুলে হই আমরা সবাই কিতাব, আমরা সবাই দেওবন্দি, আমরা সবাই কিতাব দেওবন্দি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই দেওবন্দকে কবুল করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দেওবন্দ মাদ্রাসাকে কবুল করেন। তো বুজুর্গানে দিন,
আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে বলেছেন যে দ্বীনি শিক্ষার জন্য 3টি গুণ জরুরি। এই 3টি গুণ কওমি মাদ্রাসার মধ্যে সন্তোষজনকভাবে পাওয়া যায়। আর এর একটি কারণ বলেছিলাম যে কেননা দারুল উলুম দেওবন্দ সব কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্যই এই আদর্শগুলা, এই 3 গুণ এই কওমি মাদ্রাসার মধ্যে সন্তোষজনকভাবে পাওয়া যায়। বুজুর্গানে দিন, আমি আরেকটু আলোচনা করি। এই ইংরেজরা যখন 1863 থেকে 1866 পর্যন্ত তাদের ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরল এবং ভয়ঙ্কর রূপ নিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আলিম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো এবং কোরআনকে জ্বালিয়ে দিল, তখন আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহ তাআলা এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কিন্তু সে ক্ষান্ত হয়নি, সে থেমে থাকেনি, সে আরো বহুমুখী ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হলো। সে দেখলো তার মিশনে সে সাকসেস হতে হলে আরো কিছু বিষয়ের প্রয়োজন। তখনকার সমস্ত মুসলমানরা যদিও এক বাক্যে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে সাড়া দিয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সে চিন্তা করলো মুসলমানদের মধ্যে থেকে কাউকে আমি কিনে নিতে হবে, যদি টাকার বিনিময়ে কিনে নিতে পারি তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা আমার জন্য শান্তির কোনো ব্যাপার নাই, সমূলে ধ্বংস করা যাবে। সে জানে যে কিনতে হলে আলিমদেরকে কিনতে হবে, যদি আলিমদেরকে কিনতে পারি তাহলে এটা আমার জন্য সম্ভব। ইংরেজ বাংলাদেশ ভারতের মধ্যে বুক ফুলিয়ে দাঁড়ানো সম্ভব যদি কোন মুসলমান, কোন আলিম আমাদের পক্ষে চলে আসে। তো সে আলিমদের পিছনে মানুষ লাগাইলো এবং মানুষদেরকে যাতে তার দালাল বানা যায় এবং মানুষদেরকে যাতে তার হয়ে কাজ করার সুযোগ, তার হয়ে কাজের চেষ্টা করে বাস্তবায়ন করা যায়, এই চেষ্টায় সে মানুষকে নিযুক্ত করলো। এক পর্যায়ে সে তার কাজে সফল হলো। একদিকে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আহমদ রেজা খান নামক এক ব্যক্তি, যে মাওলানা, যে আলিম, পরবর্তীতে মৌলুবা আরম্ভ করে দিছে, মৌচুষা আরম্ভ করে দিছে, দালালের শক্ত ইংরেজের পক্ষ নিয়ে ইংরেজের দালালি শুরু করে দিল, ইংরেজের টাকা খেয়ে। এই ইংরেজ উলামায়ে কেরাম যখন তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন, তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন এই ইংরেজ সাধারণ মানুষদেরকে আলিম উলামা থেকে বিতাড়িত করার জন্য, আলিম উলামাদের থেকে তাদেরকে সাধারণ মুসলমানদেরকে সরানোর জন্য উলামায়ে কেরামদের একটা লাঠা লাগিয়ে দিল। নাউযুবিল্লাহ, মিথ্যা। সে মুসলমান উলামায়ে কেরামদের নামে উলামায়ে কেরামদের সাথে এমন একটা বদনাম লাগিয়ে দিল যে উলামায়ে কেরামদেরকে সে নাম দিল যে ওরা হলো ওয়াহাবি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওয়াহাবিটা ইংরেজদের দেওয়া নাম। যারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করবে এরা হলো ওয়াহাবি। আর এই যে আহমদ রেজা খান, সে ইংরেজের দালালি করে একটা কিতাব লিখলো। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আর এই আহমদ রেজা খান ইংরেজের দালালি করে সে ফতোয়া দিল যে ইংরেজের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করা হারাম, এই মুহূর্তে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সে পুরা মহাভারত জুড়ে সে ছড়িয়ে দিল যারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এরা সবাই হলো ওয়াহাবি, এরা সবাই হলো ওয়াহাবি, এরা সবাই হলো ওয়াহাবি। নাউযুবিল্লাহ মিন যালিক। বুজুর্গানে দিন, এই ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে লাগাইলো ওয়াহাবি, আর তার দালালি করে একদল মৌলবি, তারা নাম দিল ওয়াহাবি। ওয়াহাবি নাম দিয়ে সাধারণ মুসলমানদেরকে আলিম উলামা থেকে সরানোর চেষ্টা করলো। আজ পর্যন্ত আজও একদল কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে ওয়াহাবি বলে। আপনারা শুনেছেন কিনা? ওয়াহাবি মানে তারা বিভিন্ন সময় ওয়াজের মধ্যে বলে, তাদের আলোচনায় বলে, তাদের সঙ্গীতের মধ্যে বলে যে বিপদে আছি ওয়াহাবিদেরকে নিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। যারা উলামায়ে কেরামদেরকে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে ওয়াহাবি বলে, এই ওয়াহাবি যে শব্দটা ইংরেজদের দেওয়া এবং আহমদ রেজা খান দালালের দেওয়া এই লকব হলো উলামায়ে কেরামদের জন্য, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের জন্য এই ওয়াহাবি লকব।
সুতরাং যারা এই উলামায়ে কেরামদেরকে, যারা এই দেওবন্দি উলামায়ে কেরামদেরকে, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম এবং যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরামদেরকে ওয়াহাবি বলে বাংলার বুকেও তাদেরকে আপনারা নির্দ্বিধা বলবেন এরা হলো এই আগের ইংরেজদের দালাল, এরা হলো ইংরেজদের মিশন চাপ বাস্তবায়ন করার জন্য এরা বাংলাদেশে নতুন ভাবে জন্ম নিয়েছে। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং দেওবন্দি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের থেকে আমাদের জীবনকে যাতে কোরআন হাদিস মতো পরিচালনা করতে পারি আমরা চেষ্টা করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে থেকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সত্যের মাপকাঠি মেনে এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে মাসুম মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা নিজেদেরকে এই দেওবন্দি অনুসারী বলতে পারবো, আমরা নিজেদেরকে আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী বলতে পারবো, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দির অনুসারী বলতে পারবো, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির অনুসারী বলতে পারবো, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী বলতে পারবো, সৈয়দ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।